হঠাৎ করেই যেন চেনা ঢাকা শহরে দেখা দিয়েছে ভয়াবহ ভূমিকম্প আতঙ্ক। শুক্রবারের ভূমিকম্পে কেঁপেছে গোটা দেশ। আর সেই রেশ কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যায় মাত্র 2 সেকেন্ডের ব্যবধানে হওয়া দুটি ভূমিকম্প যেন এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। এ নিয়ে গত 31.5 ঘন্টায় 4 বার ভূমিকম্পে কেঁপে উঠেছে এই জনবহুল নগরী। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবারের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবারের সকালে আরও একটি ভূমিকম্প হয়, যেটি ছিল 3.3 মাত্রার মৃদু কম্পন এবং এর উৎপত্তিস্থল ছিল ঢাকার অদূরে নরসিংদীর পলাশে। আর সেদিন সন্ধ্যায় 2 সেকেন্ডের ব্যবধানে আরও দুটি ভূমিকম্প হয়, যেগুলোর একটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডায় আর একটির উৎপত্তিস্থল নরসিংদীতে। এই ভূমিকম্পগুলোকে যদিও আফটারশক বলা হচ্ছে, তবে শুক্রবার সকাল 10টা 38 মিনিটের ভূমিকম্প ছিল এই সিরিজের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এ ঘটনায় শিশুসহ মোট 10 জন নিহত ও 6 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়াও কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়। সব মিলিয়ে গত 31.5 ঘন্টায় মোট 4 বার ভূমিকম্প অনুভব করেছে দেশের মানুষ। পরপর এতগুলো ভূমিকম্পের সাক্ষী এর আগে হয়নি দেশবাসী। অনেকেই বলছেন, এতবার ভূমিকম্প হওয়া কিসের আলামত? বিশেষজ্ঞদের মতে, সামনে বড় মাত্রার ভূমিকম্পেরই ইঙ্গিত দিচ্ছে ছোট ও মাঝারি মানের এই ভূমিকম্পগুলো। ভৌগোলিক অবস্থানগত কারণে সে ঝুঁকিতেই রয়েছে বাংলাদেশ। আর বড় ধরনের সেই ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা শহর, কারণ এ শহরের বেশিরভাগ ভবনই বিল্ডিং কোড মেনে নির্মিত হয়নি। এছাড়া এমন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কমাতে তেমন কোনো ব্যবস্থা নেয়নি কোনো আমলের সরকার। সংশ্লিষ্টদের তথ্য মতে, গত বছরের শেষ দিকে এবং চলতি বছরের প্রথমে ও মাঝামাঝি সময়ে দেশের আশেপাশে বিভিন্ন মাত্রার প্রায় অর্ধশতাধিক ভূমিকম্প হয়েছে। আর গত 15 বছরে ছোট বড় ভূমিকম্প হয়েছে 1.5 শতাধিক, যা বেশ আশঙ্কাজনক। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকায় ভূমিকম্পের ঝুঁকির মাত্রা সবসময় বেশি। ঢাকা শহরে প্রায় 21 লাখের মতো ভবন রয়েছে, তার মধ্যে 15 লাখ একতলা দোতলা। তাই ঢাকার 100 কিলোমিটারের মধ্যে যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে 2 থেকে 3 লাখ মানুষ হতাহত হবে, আর 35% ভবনই ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া ঢাকার এত কাছে গত কয়েক দশকে কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি, তাই কয়েক প্রজন্ম এরকম ভূমিকম্প আগে দেখেনি। এমন ঝুঁকি থাকলেও ক্ষয়ক্ষতি মোকাবেলায় নেই পর্যাপ্ত প্রস্তুতি। গ্যাস বিদ্যুতের অপরিকল্পিত লাইন ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর উচ্চমাত্রার ভূমিকম্প হলে মৃত্যুকূপে পরিণত হতে পারে পুরো ঢাকা শহর। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।